আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে ধানের ভুঁয়ে আসছিলাম, এসে দেখি যে ধান সবই পড়ে গেছে। তো ধান কি কারণে পড়ে যায় এই বিষয়টি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে দেখুন, এই ধানগুলো কিন্তু সম্পূর্ণ ভুঁই পড়ে গেছে। হ্যাঁ, এমওপি যেটাকে বলা হয়, এই সারটি যদি আপনার ভুঁয়ে কম প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে ধান পড়ে যায়। মানে আমি এতদিনে এইটুকু অভিজ্ঞতাই করতে পারছি যে আমার পটাশ সার কম হয়েছিল, একেবারেই কম দেওয়া হয়েছিল, যার কারণে আমার ধানগুলো পড়ে গেছে। যাই হোক, আপনারা এই ভুল আর করবেন না। অধিক ফলনের আশায় আপনি বেশি পরিমাণে সার দেবেন, সেই সময় কিন্তু ধান পড়ে যাবে। মানে ধানে আপনার সার দরকার, মনে করেন 1 বিঘা ভুঁয়ে 40 থেকে 50 কেজি, 40 থেকে 50 কেজি সার লাগে। আপনি সেইখানে যদি 80 থেকে 90 কেজিতে চলে যান, তখন ধান উঁচু হয়ে যাবে আর সেই সময় ধান পড়ে যাবে। অন্যতম কয়েকটি কারণের মধ্যে এই বেশি সার প্রয়োগ করা একটি প্রধান কারণ বলতে পারেন। আমার ধানেও এই ভুলটি হয়ে গেছে। মানে আমি সার কতখানি দিছিলাম এইটা হিসাব না করেই সার ভুঁয়ে প্রয়োগ করা হয়ে গেছিল, যার কারণে ধান প্রচণ্ড পরিমাণ উঁচু হয়েছিল। মানে ধানে শীষ আসার আগ পর্যন্ত মাঠের মধ্যে আমার ধানটাই সেরা ছিল আর কি। পরে আমি বুঝতে পারছিলাম যে যখন ধান ফুলবে তখন আমার ধানের জন্যে খারাপই আছে কপালে। আর ধানের ভুঁয়ে সালফেট সারটি ব্যবহার করলে ধান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধান মূলত ফোলার পরে যখন ধান পাকা পাকা অবস্থা হয়ে যায় তখন পড়লে আর সমস্যা হয় না। তবে অনেক সময় দেখা যায় যে ধান ফুলে সারতে পারে নাই, এখনও কাঁচথরি আছে কিংবা থর হয়েছে কিংবা কেবল শীষ পড়েছে, শীষ ফুলে গেছে। এই টাইমে যদি ধান পড়ে যায় তখন ধানের ফলন একেবারেই 50% কিংবা তারও কম হয়ে যায়। ও আলহামদুলিল্লাহ, আমি ভয় পাচ্ছিলাম যে আমার ধানটি কখন বা পড়ে যায়। আমার ধানটি ফুলে যাওয়ার মানে পাকা অবস্থাতেই পড়ে গেছে। ঝড় বৃষ্টির ক্ষেত্রে পড়ে গেলে তো আর কিছু করতে পারছে না, সেই ক্ষেত্রে আলাদা বিষয়। এখন তো অনেক প্রকার হাইব্রিড জাতের ধান উঠেছে। এই হাইব্রিড জাতের যে ধানগুলি, এগুলো বেশিরভাগই পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন। যদি কোনো জানার বিষয় থাকে কিংবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।